মাননীয় স্পিকার, আমি ছাত্র জীবনে একটা কবিতা লিখেছিলাম, কষ্টেরও ব্যথা আছে, কষ্ট পাই ভীষণ কষ্ট, বলি যখন কথা স্পষ্ট, বন্ধু তখন চেঁচিয়ে বলে তুই বেটা নষ্ট। আজকে এই মহান সংসদে এসে যখন আমি তন্ময়ের সাথে কিছুদিন ধরে বক্তব্য শুনছি, 26-এর আগে 24-এর পূর্বে আমাদের কথা, আমাদের সুর, আমাদের ল, আমাদের তাল সব ছিল এক এবং অভিন্ন। আজকে কোথায় যেন গ্যাপ হওয়ার কারণে আজকে আমরা অল্পতে আকারে ইঙ্গিতে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আঘাত করবার চেষ্টা করছি। টেনে আনছি 71, টেনে আনছি 72, আর 72-এর সংবিধানের কথা মাননীয় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সংসদ সদস্য উনি বলেছিলেন আমাদের নাকি গাত্রদাহ হয়। মাননীয় স্পিকার, আমি মনে করি গাত্রদাহ জাতীয়তাবাদী দল বিএনপির হওয়া উচিত। কারণ এই সংবিধানের 6ষ্ঠ তফসিলে যেই স্লোগান দিয়ে জাতীয়তাবাদী দল, যার নেতাকর্মী উজ্জীবিত হতো, স্বাধীনতার ঘোষক দিয়া লও 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 সালাম, এই সংবিধান সেটিকে আজকে এই গাত্রদাহ তাদের হওয়া উচিত। কারণ এই সংবিধানের দোহাই দিয়ে মাননীয় মহাসচিব আছেন, উনি তো তাব্বিক ঢঙ্গে বলেছিলেন বিভিন্ন কর্মসূচিতে, কোন সংবিধান, এটি তো আওয়ামী লীগের নির্বাচনী তফসিল। মাননীয় স্পিকার, সেই সংবিধানের মায়া কান্না যখন আমরা দেখি তখন আমাদের মনে পড়ে যায় হাজার মিলিয়ন প্রশ্ন জাতির সামনে ভেসে ওঠে। এই সংবিধান নিয়ে কথা বললে কেন 71-কে টেনে নিয়ে আসা হয়? এই সংবিধানকে তো হাজারবার ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে। নাম বলে সময় আমি নষ্ট করতে চাচ্ছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আসতে চাচ্ছি একটু আগেই আমরা যেই সমস্ত ছাত্র নেতাদেরকে ছাত্র জীবন থেকে প্রেরণা মনে করেছিলাম, প্রিয় ভাই মাননীয় সংসদ সদস্য ফজলুল হক মিলন, উনি আকারে একটা কথা বলেছেন, এবার সুযোগ বুঝে সংসদে এসেছেন। আমি এই কথাটিতে কষ্ট পেয়েছি, আমরা মর্মাহত হয়েছি। আমরা 31% ভোট, 11 দল 43.9% ভোট পেয়েছে। জনগণ আমাদেরকে সুযোগ নয়, জনগণ ভোটাধিকার প্রয়োগ করে আমাদেরকে পাঠিয়েছে। এ ধরনের কথায় বিভাজনের রেখা ছাড়া আর কিছুই আমি মনে করি না। আমি আশা করি 90 দশকের ছাত্র নেতা যারা ছিলেন, ছাত্র জীবন থেকে যাকে আমরা অনুপ্রেরণার বাতিঘর মনে করি, আমরা আশা করি তাদের কাছ থেকে আমরা ঐক্যের বাণী শুনতে পারবো, বিভাজন নয়। কারণ 71 আর 72-এর চেতনার কথা বলে যে ব্যবসা বাজারজাত করবার চেষ্টা করা হয়েছিল, খুচরা ব্যবসায়ী মহাজন, পাইকার মধ্যস্বত্বভোগী দোকান পাট কুপি নিবিয়ে পলায়ন করেছে। আবারও যদি সেই চেতনাকে বাজারজাত করা হয়, আমি বিশ্বাস করি আমার প্রজন্ম যথেষ্ট কনসাস। 4র্থ শ্রেণীর বাচ্চা যখন ক্লাসরুমের 50টি ফ্যান, ক্লাসরুমের 5টি ফ্যান, ক্লাসরুমের বাইরে 50টি ফ্যানের থিওরি আমাদের সামনে দেয়, তখন আমরা আশান্বিত হই। এই প্রজন্মই তো আমাদেরকে জুলাই দেখিয়েছে, এই প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়বে মাননীয় স্পিকার। সুতরাং মাননীয় স্পিকার, নতুন প্রজন্মকে পুরানা চেতনা নামক ট্যাবলেট দিয়ে অচেতন করার কোন সুযোগ নাই। মানুষ যথেষ্ট কনসাস মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 12 ফেব্রুয়ারি 2টি ভোট হয়েছে, একটি সরকার গঠন আর একটি রাষ্ট্র গঠন। সরকার গঠন জায়েজ হলো, আর রাষ্ট্র গঠন এটি জায়েজ না জায়েজের ফতোয়া আজকে নাজেহাল অবস্থায় আজকে আইসিইউতে। মাননীয় স্পিকার, একটি জায়েজ হলো, একটির স্বীকৃতি দিলাম, একই গর্ভে 2টি সন্তান জন্মগ্রহণ করলে একটিকে স্বীকৃতি দিলাম, আর একটির ডিএনএ টেস্ট পজিটিভ হওয়ার পরেও তাকে গলা চিপে হত্যা করে মর্গে পাঠাচ্ছি। জাতি এ নিয়ে আজকে খুবই কষ্টে আছে, জাতি জবাব দেবে, না হলে নতুন করে আবার। ধন্যবাদ মাননীয় সদস্য।